আমরা দেখো ভারত ও বাংলাদেশের মধ্যে চাল রপ্তানির কিছু দৃশ্য। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারতের চিকন চাল বাংলাদেশে রপ্তানি শুরু হয়েছে, ফলে সে দেশে কমতে শুরু করেছে দাম, স্বস্তি ফিরেছে স্থানীয় বাজারগুলোতে। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটা। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। তাই ভারত থেকে চাউল আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করেছে বাংলাদেশের সরকার, ফলে চাউল আমদানিতে উৎসাহিত হয়েছে সে দেশের আমদানিকারকরা। এর ফলে ভারত থেকে চাল রপ্তানি শুরু হয় সে দেশে কমতে শুরু করেছে দাম। 2 বছর পর বেনাপোল শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে গেছে প্রায় 105 মেট্রিক টন চাল প্রবেশের খবরে প্রতি কেজিতে সে দেশের বাজারে কমেছে 2 থেকে 3 টাকা চাউলের দাম। যেমন 1 মাস আগে আপনার চাউলের দামটা খুবই বৃদ্ধি ছিল এবং এখন 1 মাস পরে কিছুটা আপনার কমে এসেছে। যেমন আটার চালটা আপনার 1 মাস আগে বিক্রি হয়েছিল আপনার 1500 টাকা, এখন বর্তমান বিক্রি হচ্ছে আপনার 1400 টাকা। যেমন আপনার স্বর্ণের চালটা আগে ছিল 52 টাকা, এখন বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা। এবং আপনার হিলি বন্দর দিয়ে এবং বেনাপোল বন্দর দিয়ে যে চাউল আসছে ইন্ডিয়ান চাউল, এই জন্য আপনার কিছুটা বাজারটা নরম হয়ে যাচ্ছে, একটু দাম কমছে। এবং আমাদের দেশের যে আমন ধানটা আসছে সেই চালটা আসলে আপনার বাজারটা কিছুটা, যার আমদানিকারক বাংলাদেশের ফুড প্রোডাক্ট যশোর এবং রপ্তানিকারক ভারতের পশ্চিমবঙ্গের সুকন্য আয়াত নির্যাস প্রাইভেট লিমিটেড। চালের দাম পড়েছে 45,150 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 54,18,000 টাকার সমান। আমদানিকৃত চালের প্রতি কেজির দাম পড়েছে প্রায় 52 টাকা, এমনটি জানিয়েছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন 2020 সালের 20 জুলাই থেকে দেশের বাইরের সিদ্ধ চাল আমদানি এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতীয় সরকার। এর আগে 2020 সালের নভেম্বর থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে চাল রপ্তানি ছিল বন্ধ, ফলে বাংলাদেশের বাজারে হু করে বেড়ে যায় চালের দাম। 1500 টাকা, এখন 1450 টাকা হয়েছে। 50 টাকা কমছে, কিন্তু এর থেকে কমলে আমাদের ভালো হয়, আমরা খেটে খাওয়া মানুষ। কিন্তু জোরে বলতে পারছি না, আবার বলবো। আগে কিনছি 1500 টাকা, বর্তমানে এখন কিনতেছি 1400 টাকা, 1450 টাকা। কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষ, এর থেকে কম হলে আমাদের ভালো হয়। সেই সময় চাল আমদানিতে নিরুৎসাহিত করতে চালের উপর 62% শুল্ক আরোপ করে বাংলাদেশ সরকার। এরপরে বাজারে পড়ে প্রভাব। এরপর থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। 2,70,000 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 1,19,000 মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্ন শর্ত বেঁধে দেওয়া হয়। এখানে বরাদ্দকৃত আমদানিকারককে আগামী 22 ডিসেম্বরের মধ্যে সমুদ্র চাল বাংলাদেশে বাজারজাত করারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।